আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইলে থাকা ফেসবুকের মধ্যে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকের মধ্যে হোম পেজে চলে এসেছি। এখান থেকে আপনারা এই যে উপরে যে থ্রি ডট অপশন রয়েছে এখানের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন পেজ নামের অপশন রয়েছে। আপনার এখানে ইংরেজি থাকলে ইংরেজিতে পেজ লেখা থাকবে। আমি এখানের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলা পেজ রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি নতুন পেজ তৈরি করে দেখাবো, তাই এখানের মধ্যে এই প্লাস আইকনের পাশে লিখুন তৈরি করুন লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। আর ইংরেজি থাকলে লেখা থাকবে ক্রিয়েট নাও, তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এই ডিটেলসগুলো আপনাকে বলছে, আপনারা এখান থেকে শুরু করে দিবেন আর ইংরেজি থাকলে স্টার্ট নাও করে দিবেন। তারপর এখানের মধ্যে বলছে আপনার পেজের নাম, এখানের মধ্যে আপনার পেজের নাম দিয়ে দিবেন। আমি মনে করেন দিয়ে দিচ্ছি আহমেদ দিয়ে দিচ্ছি। আহমেদ দেওয়ার পর এখানের মধ্যে যে পরবর্তী রয়েছে এই পরবর্তীর মধ্যে ক্লিক করে দিবেন। পরবর্তীর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন পেজের ক্যাটাগরি, আপনার পেজ যেই রিলেটেড হবে সেই রিলেটেড আপনাকে ক্যাটাগরি দিতে হবে। যদি আপনি ডিজিটাল ক্রিয়েটর হন তাহলে ডিজিটাল ক্রিয়েটর, বিজনেস সংক্রান্ত হলে বিজনেস দিতে হবে, এবং আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন তাহলে পাবলিক ফিগার দিতে হবে। অথবা যদি আপনার অন্য কোনো ব্র্যান্ড থাকে তাহলে এখান থেকে সার্চ করে দিতে হবে। আমি এখান থেকে মনে করেন এখানে আমাদের ডিজিটাল নির্মিতা রয়েছে, অথবা ব্যক্তিগত ব্লগ দিতে পারেন, হাজার রয়েছে, আপনারা এখানে সার্চ করে খুঁজে নিতে পারবেন। তো ব্লগের জন্য আপনারা ব্লগ দিয়ে দিবেন। আমি ডিজিটাল নির্মিতাই দিয়ে দিচ্ছি। ইংরেজিতে থাকলে ইংরেজিতে থাকবে ডিজিটাল ক্রিয়েটর, তো আমি ডিজিটাল নির্মিতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চাইলে আপনারা একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তারপর আমি এখানের মধ্যে পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে চলে যাওয়ার পর কিন্তু আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন বলছে যে এখানে আপনার ওয়েবসাইট লিখুন। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানের মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। তারপর যদি না থাকে তাহলে এখানে পরবর্তী করে দিবেন। দেখুন অলরেডি কিন্তু আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি এখানের মধ্যে হয়ে গেছে এখানে ক্লিক করে দিই তাহলে আমার পেজটাকে কিন্তু সুইচ করে নিয়ে চলে আসবে প্রোফাইল থেকে। দেখুন কত সুন্দর আমার পেজটা কিন্তু সুইচ করে নিয়ে আসছে। এখন কিন্তু আমাদের পেজটা কিন্তু পুরোপুরি প্রস্তুত। দেখুন এটা কিন্তু আমার নতুন একটি পেজ ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যদি সুইচ প্রোফাইলে দেই তাহলে দেখবেন যে আমার আগর যেই আইডিটি রয়েছিল সেটি ছিল সিদ্দিকী আহমদ, এবং এটি আহমেদ নামের একটি নতুন প্রোফাইল পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এই পেজের মধ্যে এখন আরও অনেক কিছু কাজ রয়েছে, যেমন পেজের মধ্যে আপনার প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে, এবং এখানে যে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট সেকশনের মধ্যে দেখেন ডিজিটাল ক্রিয়েটর দেখাচ্ছে, আরও অনেকগুলো রয়েছে। এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করে ওইখান থেকে প্রোফাইল কভার দিতে পারবেন, এখান থেকে বায়ো দিতে পারবেন। এই যে বায়ো রয়েছে আপনার পেজের বায়ো দিতে পারবেন। তারপর ইয়োর অ্যাবাউট ইনফো দিলে এখানে ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, তারপরে অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এগুলো সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপরে রয়েছে পেজের অ্যাকশন বাটন। পেজের অ্যাকশন বাটন দেওয়ার জন্য এখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে রয়েছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনের মধ্যে যদি আপনি সেন্ড মেসেজ দেন তাহলে সেন্ড, কল নাও থাকলে যেটি আপনি চাবেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি সেন্ড মেসেজ রাখবো তাই আমি সেন্ড মেসেজ রেখে এখান থেকে নেক্সট করে দিচ্ছি, সেভ করে দিলাম। তারপর এখান থেকে রয়েছে অ্যাড স্টোরি, তারপর রিলস রয়েছে, এখানে মেনশন রয়েছে, এগুলো দিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাড স্টোরিতে ক্লিক করে আপনারা কিন্তু স্টোরি ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন। এখান থেকে কিন্তু গ্যালারিতে থাকা যেসব ছবি রয়েছে এগুলো আমার এখানে এলাও করে দেওয়া নেই, এখানে এলাও করে দেই। এলাও করে দেওয়ার পর যে মনে করেন এইটা দিবেন, এই ছবিটা আমি পোস্ট করতে চাচ্ছি, এখান থেকে মনে করেন গেট মেসেজ, এইটা সিলেক্ট করলে তাহলে নিচের দিকে কিন্তু একটা মেসেজ বাটন শো হবে। আমি আপনাকে সুবিধার্থে পোস্ট করে দেখাচ্ছি, একটু সময় নিবে আপলোড হতে। হয়ে গেছে দেখুন এখানের মধ্যে কিন্তু একটি পোস্ট অলরেডি হয়ে গেছে, এবং এখানের মধ্যে কিন্তু মেসেজ দেওয়ার একটি অপশন রয়েছে। এছাড়াও আমি এখন প্রোফাইল ফটো এবং কভার ফটো আপলোড দিয়ে দেখাচ্ছি না, আজকে আপনাকে দেখালাম কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। পরবর্তীতে আপনাদেরকে এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। এখান থেকে মেসেজ দেখতে পারবেন, নোটিফিকেশন, এবং এখান থেকে সি ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন।
দেখুন আমি এখান থেকে সি ড্যাশবোর্ডের মধ্যে রয়েছি। এখান থেকে যেই পেজ সেট আপ রয়েছে, এখান থেকে এই পেজ সেট আপের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার পেজ কতটুকু ফুলফিল করেছেন। দেখেন আমার ক্রিয়েট এ পেজ নেম, চুজ ক্যাটাগরি, তারপর অ্যাকশন বাটন, রাইটে ওয়েলকাম পোস্ট করা হয়ে গেছে। ইনভাইট ফ্রেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপ এড দিতে পারেন, এড ফোন নম্বর, এড আওয়ার্স, এড লোকেশন, এড ওয়েবসাইট, এগুলো দিয়ে আপনারা এই কভার ফটো, প্রোফাইল ফটো, ডিসক্রিপশন দিয়ে আপনারা পেজটি সম্পূর্ণ প্রফেশনাল লুকে তৈরি করতে পারবেন। তাছাড়াও এখানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মনিটাইজের মধ্যে ক্লিক করে আমি বিস্তারিত আপনাকে দেখাচ্ছি। দেখেন এখানে অনেকগুলো মনিটাইজেশন টুল রয়েছে, স্টার রয়েছে, অ্যাডস অন রিলস রয়েছে। তো স্টারের যে ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের এই একটি ক্রাইটেরিয়া অলরেডি ফুল রয়েছে এবং এই বাকিগুলো কিন্তু হয় নাই। 500 ফলোয়ার 30 দিন ধরে থাকতে হবে। আর এটা হচ্ছে এই নতুন পেজ ক্রিয়েট করলে 1 মাসের মধ্যে এটা থাকে, তো 1 মাস পরে মনিটাইজেশন অন করতে হয়। আর স্ট্রিম এডস যেটা রয়েছে এটারও অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো আপনাকে ফুলফিল করলে পেজ থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।